মাসের ভাইয়ের তো ফাতিমা ঈদের থেকে কবির রবি পর্যন্ত এই লাইলাতুল নিসমিন শাবান 15 তারিখ রাতে তোমার করে আল্লাহ কোন হাদিসে আলোচনা হয়েছে আয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে যে সমস্ত সূরা আপনি তেলাওয়াত করেছি এই রাতে তসবিহ তাহলিল রব্বুল আলামিন আমি সন্ধ্যা পাঠ করেছি রব্বুল আলামিন এর ভিতরে নিচে ভুল বেয়াদবি হয়ে যায় মেহেরবানি করে মানুষের ভুল বেয়াদবিটা ক্ষমা করে দেন আমিন। রব্বুল আলামিন যতটুকু সওয়াব দান করেছেন আয় আল্লাহ আমরা তুলছি আমাদের পক্ষ থেকে তোমার প্রিয় বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আপনি কালাম সাহাবায়ে কালাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওলামায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন সিদ্দিকিন সালিহিন শহীদদের মুসলিমিন ওল মুসলিমিনা সকলের কবরে কবরে এর হাদিয়া তুমি পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মসজিদের জন্য যিনি বড় অবদান রেখে গেলেন যার অবদানে আমরা আধুনিক যুগে একটা আধুনিক মসজিদ নির্মাণ করার সুযোগ পেয়েছি আজকে আমাদের সেই সাবেক সভাপতি রব্বুল আলামিন রব্বুল আলামিন সাহেব কবরে শুয়ে আছেন ইনার কবরে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ ইনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা তুমি রওজাতিন মির জিয়াতিন জান্নাত আল্লাহ তোমার কারণে যদি কবরে কোনো কষ্ট দিয়ে থাকো আজকে লাইলাতুল কদর রাতে রসুলাই তোমার রহমাতুল নামে রসুলাই আয় আল্লাহ ভালো কাজে রেখে গিয়েছে কাজে রসুলাই দেখে যারা ভালো কাজে রসুলাই তার জীবনের সমস্ত গুনাহ কাজ তুমি মাফ করে দাও কবর খানে তুমি জান্নাতে বানায় দাও তুমি আল্লাহ তাআলা পুরা বিশ্বের আপনার কর্মসংস্থানে কবর কিনা করে বানিয়ে পৌঁছায় দেয় আয় আল্লাহ বর্তমানে যে সভাপতি আছেন আমাদের নরুভাই কিনাকে কবুল করেন কিনা হায়াতে দারাজ করেন কিনা জীবনের গুনাহগুলি মাফ করে দেন মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করে দান করে দেন আমাদের মসজিদের সেক্রেটারি মিডিয়ার ভাই এবং এশিয়ার মোহাম্মদ ভাই উপদেষ্টা যারা আছেন সদস্য যারা আছেন সকলকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ মসজিদের সূচনা থেকে আমার ভাইরা এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ দিন কিরাত রাতকে দিন আয়াতের সন্তান করেছেন তাদের মধ্যে আমাদের এক ভাই এই বাড়ি আরো ভাই আল্লাহ এদেরকে কবুল করো এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও এদের কাছে উৎসাহিত রিজিকের বারকা দান করো আল্লাহ আমাদের আর ভাই জামান এই বাড়ি আল্লাহ তাআলা আরো ভাইরা আছে আল্লাহ এরা আজকে মসজিদ নিয়ে পড়েছিল আল্লাহ এই মসজিদ করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ তাদের কষ্ট করে যে শ্রম দিয়েছে আল্লাহ তুমি তাদের শ্রমের উজরাই কোরবানি উজরাই যদি তাদেরকে সফলতা দান করছো আল্লাহ এই উজরাই তুমি তাদেরকে মাফ করে দাও আমাদের ভাই তোমার সুরাদের সাহেব আল্লাহ তাআলা আল্লাহ তিনিও মসজিদের জন্য কষ্ট করেছেন আমাদের সদা বাবাইকে তুমি কবুল করো তার জীবনের গুনাহগুলি মাফ করো তার হায়াতের মধ্যে বাঁচা দান করো রিজিকের মধ্যে বাঁচা দান করো আয়াতে অসুস্থ শরীর নিয়ে তোমার ঘরের খেদমত করতেছে আল্লাহ তুমি তাকে সাহায্য করেন আমি বকশিশ করে দাও আমাদের নামে প্রতিভাকে কবুল করেন আয়াত রাসূলের উনি আমাদের মসজিদের জন্য সূচনা থেকে বর্তমানে কবরটা থেকে জান্নাত থেকে কবুল করেন ওনার রিজিকের মধ্যে বারাকা দান করে পারিবারিক জীবন শান্তি নিরাপত্তা দান করেন দিনের পাগল তুমি পূরণ করে দাও আমাদের দোকান করে চাইবি আমরা আমাদের নয়ন ভাই বলতে ভাই আল্লাহ ইব্রাহিম ভাই আমাদের আমাদের মোতারা ভাই আল্লাহ ভাই আল্লাহ তোমার জানা জানি ভাই আল্লাহ তারে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল যখন তা পেয়েছি তখন তা দিয়েছে কখনো না করে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো এর জীবনের গুনাহগুলি মাফ করে দাও রিজিকের মধ্যে বারাকা দান করো আয়াতের মধ্যে বারাকা দান করো সলাতের মধ্যে নিরাপত্তা দান করো আল্লাহ পারিবারিক জীবনে তুমি শান্তি দান করো আল্লাহ আল্লাহ আমি সকলের নাম বলতে পারি না আল্লাহ করতে গেলাম আমি জানি না তোমার আল্লাহ জানা আছে আল্লাহ এই সূচনা থেকে আজকের এই দিন পর্যন্ত যাদের হাতে মসজিদে
সাথে লাগেছে, যারা মসজিদের সাথে সম্পর্ক ছিল, সম্পৃক্ত ছিল, আয় আল্লাহ একটি কাপড় যদি তারা দিয়ে থাকে, একটি কথা যদি তারা বলে থাকে, এই মসজিদের উসুলে তুমি তাদেরকে মাফ করে দাও, এই মসজিদের উসুলে তাদের মধ্যে ফিরে আসা তুমি গ্রহণ করে দাও, জিন্দিগির মধ্যে বারকা দান করো আল্লাহ। আয় আল্লাহ আজকে বরকতময় রাতে, আয় আল্লাহ বরকতময় রাতে আমি সাথে হাত ধরেছি তোমার ঘরের জন্য। আজকে আমার অনেক ভাই টাকা দিয়েছে, 10 টাকা 20,000 টাকা পেয়েছি, আরো অনেকে নাম চাইছে টাকা দিবে। আয় আল্লাহ যারা টাকা দিয়েছে আজকে তুমি কবুল তাদের মঞ্জুর করো, যারা নিয়ে টাকা দিয়েছে আল্লাহ নিয়ত করে তুমি আল্লাহর উপরে তো নিয়ত করা আল্লাহর আশা করে তুমি পূরণ করে দাও, তাদের রিজিকের মধ্যে বরকত দান করো, ব্যবসা চাকরি মধ্যে বরকত দান করো, এরফান কামাই বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, সমস্ত বড় মুসিবত থেকে ইবাদত করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা হাত তুলেছি আজকে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মসজিদের যিনি সবচেয়ে বড় অবদান রেখে গেলেন, আয় আল্লাহ তাআলা বড় সোনালি বড় অবদান দিয়েছেন মোহাম্মদ শাফিয়া। আয় আল্লাহ শাফিয়া ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো, এনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, পরিবারের গুনাহগুলি মাফ করে দাও, ছেলে মেয়েদের গুনাহগুলি মাফ করে দাও, শাফিয়ার জীবনে ভালোবাসা তুমি পূরণ করে দাও, সমস্ত বাধা মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ। ওনার ব্যবসার মধ্যে বারকা দান করো আল্লাহ। এই মসজিদ তার জন্য মাদ্রাসা উজরে হিসেবে কবুল আর মঞ্জুর করো। এগুলো যারা আমার টাকা নিয়েছে পয়সা নিয়েছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা অনেকে কারণের কাজ দিয়েছে, আয় আল্লাহ অনেকে গ্যাস দিয়েছে, অনেকে আল্লাহ টাইলস দিয়েছে, অনেকে গ্যাস দিয়েছে, মোহাম্মদ হোসেন সাহেব কি দিয়েছে আয় আল্লাহ হোসেন মসজিদের জন্য অনেক ভালো, অনেক সিভিল, অনেক আরো অনেক টাকা পয়সা দিয়েছে। নয়ন যে ওনার শ্বশুরকে কবুল করেন, নয়নের গুণাগুলি মাফ করেন, হোসেনের গুণাগুলি মাফ করেন। আমাদের সবাই ছেলে মেয়ে দিনদার মসজিদের জন্য আল্লাহ পুরো মসজিদ দিয়ে পড়ে আছে, মসজিদের কমপ্লিট করার জন্য তার মসজিদের চেষ্টা সংগ্রাম দিনদার হচ্ছে, এই সষ্টা সাধনা রোজগার তার গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। নয়নের জীবনের ভালোবাসা গ্রহণ করে দাও আল্লাহ। তুমি তোমার দিনের জন্য নয়নকে কবুল করো, পথের উপর থেকে ছায়া করার তৌফিক দান করো, চলার মধ্যে সমস্ত মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ হোসেনের পরিবারকে কবুল করো, হোসেনকে কবুল করো, হোসেনের জীবনের গুনাহ মাফ করো, কামাই রোজগারে বরকত দান করো। এভাবে ছোট বড় যারা অজানা আয় আল্লাহ যারা যে কথা দিয়েছে রব্বুল আলামিন তুমি প্রত্যেকের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করো। মরহুম মাহমুদুল্লাহ, মরহুম আনোয়ার মুখতার বলেছে এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, কবর কাটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাই যখন 500 টাকা দান করেছে, এভাবে আরো অনেক দান করেছে আল্লাহ, তুমি প্রত্যেকে কবুল করো। কিন্তু একটা দোয়া আয় আল্লাহ কিন্তু খুশি করে দাও মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ আব্দুল মান্নান, আয় আল্লাহ তাআলা যারা মরে গেছে, যারা বসে আছে, সকলের গুনাহগুলি মাফ করে দাও, যারা দুনিয়াতে হায়াতকে দারাজ করে দাও, কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকে কবুল করো, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করো আয় আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করো, এই মসজিদে অনেক কাজ বাকি অবশিষ্ট রয়েছে, এই কাজগুলো কমপ্লিট করার তৌফিক দান করো আল্লাহ। আমার মুসলিমদের জীবনের গুনাহগুলি মাফ করো, যুবক ভাইদেরকে কবুল করো, আমার সন্তানী ভাইদেরকে কবুল করো, রিকশা ড্রাইভারকে কবুল করো, সিএনজি ড্রাইভারকে কবুল করো, এদেরকে নবীর আশীর্বাদ বানিয়ে দাও আল্লাহ, তোমার প্রেমিক বানিয়ে দাও। এই তাইরা পাড়া সমাজকে নবীর সমাজ হিসেবে কবুল করো আল্লাহ। এই তাইরা পাড়া যত যুবক যুবতী আছে প্রত্যেকে নামাজি বানিয়ে দাও। এই তাইরা পাড়া সমাজের যত মা আছে প্রত্যেকে গুনাহগুলি মাফ করে দাও। আমার মা আল্লাহ মসজিদের জন্য বহু দান সৎকার করেছে, এই মসজিদ উসরাই তাদের গুনাহগুলি মাফ করে দাও। মা বোনদের যত দিকে ভালোবাসা আছে পূরণ করে দাও, তাদেরকে প্রত্যাশী নেককারী বানিয়ে দাও, তাদের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আয় আল্লাহ তার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিলের কি আশা জানি না, পরিশেষ সকলের দিনের আশা তুমি পূরণ করে দাও। নূর মোহাম্মদ আমাদের শেখ প্রেসিডেন্ট সাবেক আইন অসুস্থ, আইন খুব ভালো মানুষ ছিলেন, আমাদের খুব আপনজন প্রিয়জন মানুষ, মসজিদের জন্য বহু অবদান বহু কথা তিনি বলেছেন। আয় আল্লাহ তাআলা আমার ভাই নূর
মোহাম্মদকে কবুল করে ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘদিন যাবত অসুস্থ, আয় আল্লাহ পায়ের সমস্যা, হাঁটতে পারে না আল্লাহ, পায়ের মোহাম্মদকে তুমি সাথে আইনের কামিলা বর্ষিত করো, তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, চিকিৎসার জন্য তুমি মাদ্রাসা যাবেন আল্লাহ, যখন